Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. না, আমি কাউকে দেব না, কাউকে দেব না। না ম্যাডাম, আপনি শান্ত হন, শান্ত হন। না, শুনুন না, শুনুন। তোমরা যাও, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। কি ব্যাপার ডক্টর? উই আর সরি মিস্টার মৈত্র, কিন্তু কেন? আমরা চেষ্টা ত্রুটি করিনি। লাস্ট মোমেন্ট পর্যন্ত বাচ্চাটা জীবিতই ছিল, কিন্তু হবার পরপরই ও লর্ড, ইউ ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ ডান। দেখুন, ভগবানের উপর তো কারোর হাত নেই। আমার মনে হয় একটা শিশু যদি ওর বুকে দেওয়া যায়, মানে নবজাত শিশু, তাহলে হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন। নবজাত শিশু? এই যে ভাই, জি সাহেব। আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, 9 নম্বর বেডে আছে। আমি কি একটু ভেতরে যেতে পারি? হ্যাঁ সাহেব, বসেন বসেন, সময় হলেই ডাকা হবে, আপনি বসেন সাহেব। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। বাচ্চা কোথায় গেল? আমি তো দোলনাতেই রেখে গেলাম। না, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমার বাচ্চাগুলো চুরি করে নিয়েছে। মমতা শান্ত হও, মমতা শান্ত হও, মমতা শান্ত হও। আমি দেখছি, আমি দেখছি মমতা, আমি দেখছি। মানসিক রোগ থেকে সুস্থ হয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু বড় আফসোসের ব্যাপার। নিয়ে যা, ফেলে দে, যেখানে হোক, যেখানে হোক নিয়ে যা, জলে ফলে যেখানে হোক ফেলে দে, যা যা যা। আরে, চুপ! দেখো দেখো, কেমন করে আমার আঁচল ধরে আছে। হ্যাঁ দেখছি, কিন্তু কার ছেলে? ইয়ে, পুরোহিত মশাই, এখন এই ছেলেটাকে নিয়ে আমরা কি করি বলুন তো? রেখে যান, কেউ খোঁজ না করলে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেব। না না, অনাথ আশ্রমে দেবেন কেন? বরং শুধু শুধু মায়া বাড়াবে, তারপর ওর বাবা মা এসে যখন কেড়ে নিয়ে যাবে। অমন করে ভাবছো কেন? ঠাকুরের ঠাকুরের দান বলে ভাবতে পারছো না? ঠিক আছে, চলো নিয়ে চলো। জয় পশুপতি, জয় হো। পাপের উপর তোর এত দয়া, যার ছেলে তাই করে ফিরিয়ে দিলি, একটু হলেও আবার পাপ ধুয়ে মুছে দিলি। জয় ভোলানাথ, জয় হো। এসব কি ছেলে মানুষই কাণ্ড করছে? বাবুজি, আমি সব সময় সবার কথা মেনে চলি। আজ আমি যা বলবো তাই সবাই শুনবে। বসো বসো করুক বসো না। বসো। ওর যখন মন চাইছে করুক। আরে আরে দেখো তো, আরে ওঠ 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 বাবা, ওঠ ওঠ। দাদা, বৌদি, ছোটদা, ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার তোমরা প্রণাম করো। আরে এসো ওঠ, বর্দা, এসো এসো। ওঠ ওঠ ওঠ। বেঁচে দেখো বাবা, বেঁচে দেখো, ওঠো। ওফো, কোথায় যে গেল? এখানেই তো ছিল। কি রে বাবা, আমাকে তো বললো এদিকে আসতে। এদের মেয়েরা পারা যায় কোথায়? ওহো, আই এম সরি, কিছু মনে করবেন না। আসলে আমি ওই না 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 না, আপনার কি দোষ? আমি তো আপনাকে না দেখতে পেয়ে, মানে আপনার কোথাও লাগেনি তো? আমার আমার আবার কোথায় লাগবে? এই দেখুন না, আমি একেবারে ঠিক। কি হলো? ও কিছু না, সেরে গেলে ঠিক হয়ে যাবে। নেক্সট ইলেকশন এসে গেছে,
এবারে আমি দাঁড়াতে চাই, তাই এলাম আর কি। প্রেসিডেন্ট হলে তো আসতেই হবে, প্রত্যেকটা ভোটারের কাছে যেতে হবে। ভোট কে দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। না মানে আমি জানি যে আপনি যদি আমার ফেভারে ভোট দেন তাহলে অর্ধেকের বেশি ভোটার আমার দিকে চলে আসবে। বাবুজি, বাবুজি আর কত দেরি করবে? দুপুরের খাবারটাকে বিকেলে খাবে? 3টে বেজে গেছে। এই যে স্যার, আপনি কি লাঞ্চ করেন না? হ্যাঁ, জান না, আপনি একটু লাঞ্চ করুন আর বাবুজিকে দুপুরের খাবারটা খেতে দিন। এই কি হচ্ছে অরুণ? মিস্টার রায়, এই সমস্ত বেয়াদব সার্ভেন্টদের এতটা প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন না। মিস্টার মৈত্র, কাকে আপনি সার্ভেন্ট বলছেন? অরুণ আমার সার্ভেন্ট নয়, ও আমার ছেলে, আমার ছেলের চেয়েও বেশি। হ্যাঁ, ও এভাবে কথা বলে অন্যায় করেছে, কিন্তু কিন্তু আপনি যা বলছেন তা যাকে আপনি যে জন্য এসেছেন শুনে যান। আই বিলিভ ইন অনেস্টি। আমাকে আপনার পক্ষে কখনোই পাবেন না। প্রেসিডেন্ট হিসেবে আপনাকে তো দেখলাম, আর দেখতে চাই না। আর অমিতাভ যদি দাঁড়ায় তাহলে অমিতাভকে ছাড়া অন্য কাউকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। কারণ অমিতাভ শুধু আমার বন্ধুই নয়, হি ইজ এ জেনুইন অ্যান্ড অনেস্ট বিজনেসম্যান। ঠিক আছে, আপনার কথা আমার মনে থাকবে। আপনার এই ছেলের কথাও। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা থাকবে সৎ ব্যবসায়ীদের স্বার্থে তথা রাজ্যের অর্থনীতির স্বার্থে ব্যবসার থেকে সমস্ত দুর্নীতি উচ্ছেদ করবে এই কমিটি। গত টার্মে চেম্বারের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ জমা হয়ে আছে, তার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তুমি দিব্যেন্দু সম্পর্কে যা বলছো আমি তা বিশ্বাস করতেই পারছি না। কেন? আরে ও তো এখনো ঠিক মতো নিজের পায়ে দাঁড়াতেই পারেনি। আজ পারেনি, কাল পারবে। তোমারই তো ছেলে। হ্যাঁ, কিন্তু শুভেন্দু রায় ছেলে হিসেবে নয়। আমি চাই ওরা নিজের পরিচয়ে পরিচিত হোক। শ্যামলেন্দু রায়, দিব্যেন্দু রায় এই পরিচয়ে পরিচিত হোক। তোমার এই দৃষ্টিভঙ্গির জন্য আমি তোমাকে শ্রদ্ধা করি। আমি তো বাপ ঠাকুরদার যা ছিল তাই নেড়ে চেড়ে খাচ্ছি, যার মধ্যে ওই বনেদি বড়লোকের মিথ্যে অহংকার ছাড়া আর কিছু নেই। কিন্তু তুমি যা করেছো তা নিজে করেছো। তুমি দেখো, তোমার ছেলেরাও তোমারই মতো হবে। কিন্তু কন্যার দায়গ্রস্ত পিতা তো অতদিন অপেক্ষা করতে পারে না। কথায় বলে মেয়ে হলো গলার কাঁটা। খবরদার, মেয়ে যখন আমার বাড়িতে দোবার কথা বলেই ফেলেছ তখন তার সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলবে না। আরে আমার বৌমা কারো গলার কাঁটা হতে যাবে কোন দুঃখে? আমার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী। দিব্যেন্দুর ভাগ্যটা যে এত ভালো হতে পারে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, বাঁদরের গলায় মুক্তোর মালা। দেখো, এই তুমি কিন্তু আমার জামাই সম্বন্ধে কটূক্তি করে ফেলেছো। 10টা নয়, 5টা নয়, আমার এই একটা মাত্র জামাই, দিব্যেন্দু রায়। এই, এ কি করছো দিব্য? এটা আমার রুম নয় সোনা, এটা ক্লাব। আমি তো এখানে আসতে চাইনি, তুমি তো এখানে টেনে নিয়ে এলে। ভালোই তো হলো, রক্তে একটু আগুন জ্বালিয়ে নিলাম। চলো। সরি, চলো। মোহন, সময় হলে এই ছেলেটাকেও কাজে লাগানো যেতে পারে। মেয়েটাকে তো খুব খেলুড়ে বলে মনে হচ্ছে রে। শুভেন্দুর বড় ছেলের কোনো দুর্বলতা যদি নাও বার করতে পারি। পাবেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। একটা ইয়াং ছেলেকে দুর্বল করতে কতক্ষণ? বলছিস? চাপ, আমার ওই বিধবা ভাগ্নিটার কথা আপনাকে বলেছিলাম না? হ্যাঁ, তো তাকে দিয়ে একটা বাবুজি, বাবুজি, আমি তো চিনিও নাকি, খুব ভালো মেয়ে। একদিন পার্কে আলাপ হয়েছিল। পার্কে? এসো এসো এসো, বসো। কি বেআই মশাই, তাহলে শুভ কাজটা সেরে নি? হ্যাঁ হ্যাঁ, কই রে দিব্য, আয় এদিকে। আরে যা যা যা। এই নে, আরে তুমি এদিকে এসো। হ্যাঁ, হ্যাঁ। আংটিটা পরিয়ে দে।
দেখি তোমার আংটিটা খুলে ফেলো তো মা। মা অনু, তোমার শুভেন্দু আঙ্কেলকে তো তুমি চেনো, আর ইনি তোমার আন্টি। ওদের দুই ছেলে, বড় শ্যামলেন্দু রায় আর এই হলো ছোট ছেলে দিব্যেন্দু রায়। আর এছাড়া এ হলো অরুণ। অরুণও শুভেন্দু ছেলেরই মতো, ছোটবেলা থেকে শুভেন্দুই ওকে লালন পালন করেছে। হ্যাঁ, একটা মন্দির থেকে কুড়িয়ে এনে আর একটা মন্দিরে আশ্রয় দিয়েছে। বাবুজি হচ্ছে আমার শিব ঠাকুর, আর আমি হচ্ছি বাবুজির সেবক। আপনাকেও সাবধান করে দিচ্ছি, বউ হয়ে এসে যদি আমার অধিকারে ভাগ বসান তাহলে কিন্তু ঝগড়া হয়ে যাবে, নইলে মাথায় করে রাখবো। দেখো মা, ওর পাগলামি তোমাকে এটা সহ্য করতেই হবে। ও আমাকে পর্যন্ত শাসন করে। দিব্য, আমা, বৌমার ওই হাতে আংটিটা পরিয়ে দে। আচ্ছা। বিয়ে বিয়ে দেবে, ছেলে মেয়ের বিয়ে দিয়ে পরস্পরের আত্মীয় হবে। ভাঙো, আমি যে বলবো তো ভাঙো। এত অধৈর্য হবে না সাব সাব, ওরা যত কাছে আসবে ধাক্কাটা তত জোরে লাগবে। আপনি ওই মেয়েটাকে কাল দুপুরে এখানে এনে হাজির করুন। হাজির হয়ে যাবে। আহা লিলি, তুমি বুঝতে পারছো না। সব বুঝি আমি। শরীরের প্রয়োজনে আমার কাছে ছুটে আসবে আর সংসার করবে অন্য মেয়েকে নিয়ে। দিনের পর দিন তুমি এই শরীরটাকে নিয়ে খেলা করেছো, বিয়ে করবে এই আশায় আমি কোনো দিনও বাধা দেইনি, আর সেই তুমি কিনা অন্য মেয়েকে আংটি পরিয়েছো। হ্যাঁ হ্যাঁ, পড়িয়েছি। সম্পত্তির জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি মেনে নিতে পারো তাহলে তোমার আমার সম্পর্ক যেমন আছে তেমনি থাকবে। তারপর ওই মেয়ের বাবার সমস্ত সম্পত্তি যেদিন আমার হাতের মুঠোয় চলে আসবে সেদিন অনামিকা অনামিকা হয়ে যাবে। নমস্কার। আপনি? বাবুজি এগুলো পাঠালেন আর বললেন যে বৌমাকে একটু দেখে আয় আর জেনে আয় যে। কে বৌমা? কার বৌমা? আগে একটা লোভী বদমাশ লম্পটের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। ছি ছি, এসব আপনি কি বলছেন? আপনি এখন ওর বাগদত্তা, রীতিমতো হাতে আংটি পরিয়ে আপনাকে। কিসের আংটি? কোথায় আংটি? ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি তার মুখের উপর। কি বলছেন? আপনি আংটি খুলে ফেলেছেন? কি হয় আংটি পরালে? কি হয়? আংটি খুললেই বা কি হয়? আংটি পরালেই যদি সবকিছু হয়ে যেত তাহলে। এই তো আমি আপনার হাতে আংটি পরিয়ে দিলাম। এখন না, কি হলো? খুলছেন কেন? আমি খুললে যদি দোষ হয়, আপনি খুললে দোষ হবে না? দাঁড়ান, এই মিষ্টির বাক্সগুলো নিয়ে যান। আমি পারবো না। এইগুলো ফেরত দিতে হলে আপনার বাবাকে বলবেন বাবুজির সঙ্গে যেন কথা বলে নেয়। হ্যালো। ট্যাক্সি, তাড়াতাড়ি গাড়িটার পেছনে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি? আমি এই আংটিটা তোমাকে আমি আবার পরাবো। দরজা খোলো, দরজা খোলো। ও সিরাজটা বাজারে। ছোটদা,
তুমি অনু, কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ? কোথায় ছিলি? বল মা, বল কি হয়েছে? এই যে অরুণ, তুমি কিছু বলছো না কেন? কোথা থেকে এলে তোমরা? কি হয়েছে? ইউ বয়, কোথায় যাচ্ছ তুমি? বাবা, বাবা তুমি ওকে বকছো? ওকে বকছো কেন বাবা? ওই তো আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, নইলে নইলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ বাবা, তোমার বন্ধুর ছেলে, যার সাথে তুমি আমার বিয়ে দিতে চেয়েছিলে, কে? দিব্যেন্দু? ও আমাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু কেন? কারণ আমি জেনে গিয়েছিলাম দিব্যেন্দু একটা চরিত্রহীন লম্পট। শুধুমাত্র তোমার সম্পত্তির লোভে ও আমায় বিয়ে করতে চেয়েছিল। কে? অমিতাভ, কেমন আছো? শোনো শুভেন্দু, তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্কটাই থাক। ছেলে মেয়েদের বিয়ে যে কথা আমরা পাকা করেছিলাম, আমার দিক থেকে আমি তো ফিরিয়ে নিচ্ছি। কিন্তু কেন? তোমার ছেলে দিব্যেন্দু গুন্ডা দিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছিল। মা, মা, দিব্য, তুই আমার ছোট ভাই, তোর হাজার দোষ আমার কাছে কিছু নয়, কিন্তু বাবা যদি তোকে ক্ষমা না করেন তুই জীবনে শান্তি পাবি না রে। শুধু আমি নই বড়দা, শান্তি তুমিও পাবে না। সৎ মাতার কুড়িয়ে বাবা ছেলে তোমাকে আমাকে জীবনে কাউকে শান্তিতে থাকতে দেবে না। দেখছো না বাবাকে কেমন দখল করে আছে? মনটা পরিষ্কার কর দিব্য, আর সোজা গিয়ে বাবার কাছে ক্ষমা চা, ঠিক আছে? বিয়ে ভেঙে গেছে বলে আমার কোনো দুঃখ নেই মমতা। আমার দুঃখ শুধু অমিতাভের মতো বন্ধুর কাছে আমি আর মুখ দেখাতে পারবো না। অমিতাভের মতো বন্ধুকে হারাবার দুঃখে আমি মরে যাচ্ছি মমতা। অমিতাভ বাবুর মেয়ে তোমাকে রিজেক্ট করেছে, ওর বিশাল সম্পত্তি তোমার হাতছাড়া হয়ে গেছে, বাড়িতে তোমার পজিশন খারাপ হয়ে গেছে, এতেই ভেঙে পড়লে? তো কি করবো বলুন? জবাব দেবে, সব কিছুর জবাব দিতে হবে। আর জবাব দেওয়ার একটাই হাতিয়ার, সেটা হচ্ছে টাকা। তুই এত কিছু কি করে শিখলি বলতো? বাহ, শাস্ত্রে লেখা আছে না, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ। শুনেছ শুনেছ পাগলের কথা? বাবা, ওকে যত দেখি তত মনে হয় ওই বুঝি তোমার আসল সন্তান। আমরা কেউই ওর মতো হতে পারলাম না। ছি বর্দা, তোমরা তোমরা সবাই তো আমার গুরুজন, তোমাদের এইটুকু সেবা যদি আমি করতে না পারি। তুই তো করেই যাচ্ছিস। ওরে, ভগবানেরও দায়িত্ব থাকে ভক্তের জন্য কিছু করা, নইলে নইলে ভগবানও যে মিথ্যে হয়ে যায় রে। সেখানে গুরুজন হয়ে আমি তোর জন্য কি করতে পারলাম? ওয়েলকাম ওয়েলকাম। তোমাদের দু ভাইকে একসঙ্গে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। দু ভাইয়ের আলাদা হয়ে যাওয়ার মতন কিছু ঘটেনি রাজেশ বাবু। আরে না না, আমি তা বলিনি, আমার এখানে দুজনকে একসঙ্গে দেখার কথা বলছিলাম আর কি। উপায় কি? ছোট ভাই কোথায় পা দিচ্ছে সেটা দেখার দায়িত্ব তো দাদা হিসেবে আমারই। ইয়ে বড়দা, রাজেশ আঙ্কেল কিন্তু কাজের ব্যাপারে আলাপ করার জন্য আমাদের ডেকেছেন। ইয়েস, হ্যাঁ। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে তোমাদের সাহায্য করে আমার কি লাভ? হ্যাঁ? এসো বসো বলছি। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, এসো। আছে, লাভ একটা আছে।
আমার লক্ষ্য হলো চেম্বার অফ কমার্সের আগামী ইলেকশন। তোমাদের বাবার সমর্থন পেলে আমি কম করে 65% ভোট বেশি পেয়ে ইলেকশনে জিতে যেতে পারি, যেটা এবার পেয়েছেন অমিতবাবু। আমার সম্বন্ধে তোমাদের বাবার যে ধারণাটা আছে সেটা আমি একটু বদলে দিতে চাই। ওয়েল, তাই যদি হয় তাহলে আপনার সঙ্গে কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই। গুড, ভেরি ভেরি গুড। এসো, আমাদের এই সাকসেসফুল মিটিংটা আমরা একটু সেলিব্রেট করি। হ্যাঁ, ও তার আগে আলাপ করে দিই। রম্ভা, হুম, ইনি হলেন শ্যামলেন্দু রায় আর ইনি হলেন দিব্যেন্দু রায়। গুড ইভিনিং। গুড ইভিনিং। ইভিনিং। আর এই হলো রম্ভা, প্রথম প্রজেক্টের কাজে এ হবে তোমাদের সেক্রেটারি। কেমন লাগছে বস এখন? ভালো, খুব ভালো। শুধু মাথার আমি টিপে দেব? শার্টটা খুলে দিই? দাও দাও। এমন কি প্রয়োজন পড়লো মিস্টার রায় যে বাড়ি পর্যন্ত মর্গেজ রাখছেন? শুধু বাড়ি নয়, আমার সর্বস্ব লাগাতে হচ্ছে এই প্রজেক্টে। কলকাতার জন্য এটা একটা বিশাল প্রজেক্ট, প্রায় 300 প্লট হবে, একটা মিনি শহরই বলতে পারেন। এই নিন স্যার। থ্যাংক ইউ। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। এসে গেছে শুভেন্দু রায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার সময় এসে গেছে। মন, শালা শুভেন্দু বাবু যে শালা স্বপ্নের আসমানে উঠছে, শালা যখন উপর থেকে নিচে গিরবে না, শালা পায়ের উপর দাঁড়াবার শক্তি পাবে না। শুভেন্দু ইজ ফিনিশড। এসব কি বলছেন আপনি? কি বলছেন এসব? আমি আমি আমার সর্বশেষ প্রজেক্টে লাগিয়েছি, আর আপনি বলছেন কিনা এই জমির মালিক আপনি? ঠিকই বলছি আমি। আপনি আপনি প্রতারিত হয়েছেন। আমি সোমনাথ মিশ্র জল জান্ত আপনার সামনে বসে আছি। কি ব্যাপার ডাক্তারবাবু, কেউ কি অসুস্থ? হ্যাঁ, বাবা আজ আবার খুব অসুস্থ হয়ে পড়েছেন। সে কি, এখন কেমন আছেন? খুব ভালো নয়। হ্যাঁ, তাহলে তো আমরা আজই বিয়ে করে খুব ভালো করেছি গো। ওর একটা কিছু হয়ে গেলে তো শ্বশুরের আশীর্বাদ নেওয়াই হতো না। এই দেবো, কি কি বলছো? হ্যাঁ হ্যাঁ বড়দা, আজই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেললাম। কি বলছিস তুই? বাবার অনুমতি না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে কেন অশান্তি সৃষ্টি করলি তুই? অশান্তি ও করছে না, আপনারা করছেন। এতদিন সম্পর্ক আমার সঙ্গে, আর আপনারা অন্য জায়গায় গিয়ে বিয়ে ঠিক করেছেন। আমি ভালো মেয়ে, তাই এতদিন কোনো ঝামেলা করিনি। আপনি একটু চুপ করুন না। দুই ভাইয়ের কথা হচ্ছে, তার মধ্যে আপনি কি তার মধ্যে? আমি কি অন্যায় কিছু বলেছি? আমি তো বাইরের কেউ না। আমার স্বামীকে উল্টো পাল্টা দোষ দিলে আমি চুপ করে থাকবো কেন? চুপ করুন না, আস্তে কথা বলুন। উপরে বাবুজি অসুস্থ, এখানে চেঁচামেচি করলে। আমি চেঁচামেচি করছি? কি গো, হ্যাঁ? তুমি কিছু বলছো না কেন? কে ও? ও এখানেই থাকে। থাকে মানে কি? কাজ করে? চাকর? হ্যাঁ হ্যাঁ, আমি চাকর, কিন্তু বাবুজি। থামো, চাকর হয়ে আবার মুখে মুখে কথা বলছো। অরুণ, কি হয়েছে কি এখানে? শুনলি না ডাক্তারবাবু বলে গেলেন ওর ঘুমের অসুবিধে না করতে? মা মা দিব্য একটা কাণ্ড করে ফেলেছে। এটা বুঝি তোমার সৎমা? কে মা তুমি? দিব্য? মা, বিয়ে করে ফেলেছি মা, রেজিস্ট্রি করে। কি কি বললি তুই? বিয়ে করে ফেলেছিস? কে? আপনি এই ঘরে কেন এসেছেন ছোট বৌদি? আপনি ওই ঘরে যান। শাট আপ! কে? কে ও? আরে তোমরা বলছো না কেন? কে ও? ও এখানে কি চায়? আমি আপনাকে প্রণাম করতে এসেছি। আমি আপনার ছোট ছেলের বউ। হোয়াট? আগে হ্যাঁ, আজই বিয়ে করেছি আমরা। বাড়িতে ঢুকেই আপনার অসুখের খবর শুনে ছুটে আসতে চেয়েছিলুম, কেউ আসতেই দেয়নি। স্টপ ইট! স্টপ ইট! চলে যাও এখান থেকে, চলে যাও। আপনি এখান থেকে যান, দোহাই আপনার, আপনি এখান থেকে যান। ছোটদা বৌদিকে নিয়ে যাও। চলো। বাবুজি, বাবুজি। মা, ওষুধের নামটা কি? আমি জানি না, প্রেসক্রিপশন তো শ্যামলের কাছে। ঠিক আছে, আমি দেখছি।
নম্রতা, কি হচ্ছে কি হচ্ছে সব বলো তো? কেন তুমি এভাবে বদলে গেছো? এতদিন তোমাকে যত প্রশ্ন করেছি একটার উত্তর দাওনি, কিন্তু আজ তোমাকে উত্তর দিতেই হবে। উত্তর আজও আমি তোমাকে দিতে পারবো না। কেন পারবে না? কি এমন হয়েছে যে বাবার জীবনের জন্য কোনো তোয়াক্কা নেই তোমার? বাবার ওষুধ আনার কথা ছিল তোমার, মনে আছে? মনে আছে সে কথা? বাবা ভালো আছে তো? কি করে ভালো থাকবেন? নিজের সন্তান যখন শত্রু হয়ে যায় তখন কেউ কি ভালো থাকতে পারে? বাবার এরকম অসুস্থতার মধ্যে দিব্য কাউকে কিছু না বলে রেজিস্ট্রি ম্যারেজ করে বউ নিয়ে চলে এলো। সে বউ কারোর নিষেধ না শুনে বাবার সামনে গিয়ে হাজির হলো, বাবাকে উত্তেজিত করলো। আর ওষুধের জন্য বাবার যখন মরণাপন্ন অবস্থা, তখন তুমি, আমি ভাবতেও পারি না যে তুমি এমন করতে পারো। ভাগ্য ভালো যে অরুণ নামে একটা পরের ছেলে আমাদের বাড়িতে ছিল। পাগলের মধ্যে ছুটে গিয়ে সে যদি ডাক্তার ধরে না আনতো, আজ বাবার কি হতো? কেন কেন এমন করলে তুমি? কেন কেন করলে বলো, কেন? নম্রতা, বলবো নম্রতা, সব বলবো, একটু সামলে নি। এই ফাঁদ থেকে তোমাকে বেরিয়ে আসতেই হবে। যাবে, যাও। ব্যবসা তোমাদের, আমি তো শুধু সাহায্যকারী। তোমরা ব্যবসা করতে না চাইলে করবে না। কি করে করব? যে মেটেরিয়াল আপনি সাপ্লাই দিয়েছেন তা দিয়ে মাল্টি স্টোরেজ বিল্ডিং করলে 10 বছরের মধ্যে তা ভেঙে পড়বে। বর্দা, এত সৎ হয়ে এই যুগে ব্যবসা লাভ করা যায় না। থাম তুই। টাকার লোভে শত শত মানুষের মৃত্যু ফাঁদ তৈরি করতে পারবো না আমি। রম্বা, ওরা চলে যেতে চাইছে। তোমার আপত্তি না থাকলে আমি ওর সাথে আটকাবো না, কিন্তু তোমার যদি আপত্তি থাকে তাহলে তো আমাকে একবার শুভেন্দুবাবুর কাছে যেতে হয়। এ বাড়িতে আসবার দিনও তো হাতটা গলায় ছিল আমার, আপনি দেখেছেন না? আমি ঠিক ওসব আহা, অত সাক্ষী প্রমাণের দরকার কি? আমি তো জানি হারটা ছিল, কিন্তু হারালো কি করে? হারালো মানে? বলো চুরি হয়েছে। চুরি? কে চুরি করবে? বাইরের কেউ তো এখানে ঢুকে না। বাইরের কেউ না করলে বাড়ির কেউ চুরি করেছে? ছোট বৌমা, এ বাড়িতে চুরি করার মতো স্বভাব কোনোদিনও কারো ছিল না, আজও নেই। মা, এ বাড়িতে সবাই তো আর ঘরে না, বড় আছে। সোজা কথায় বলো, তুমি কাকে সন্দেহ করছো? আমি বললে তো আপনারা সবাই খেপে যাবেন, কিন্তু আমার বিশ্বাস অরুণ ছাড়া এ কাজ আর কারণ নয়। অরুণ? বল, কোথায় বেচেছিস? কোথায় বেচেছিস হার? বলবো না, আর আমি কিচ্ছু বলবো না। ছোটদা, ডাকো পুলিশ। পুলিশ এসে আমাকে মারুক, সবার সামনে মারুক, ধরে নিয়ে যাক, ধরে নিয়ে যাক আমাকে ছেলে। আর তোমাদের কষ্ট করে কাউকে ডাকতে হবে না, আমি নিজে ডাকছি পুলিশ। আমি নিজে ডাকছি। বাবুজি, শুনেছো বাবুজি? তোমার অরুণ হার চুরি করেছে। ওরা তোমার অরুণকে পুলিশে দেবে। বাকি টাকা কোথায় রেখেছিস? বাবুজি, হার বিক্রি করে বাকি টাকা কোথায় রেখেছিস? তুমি কি বলছো? আমাকে আমার কাজ করতে দাও মমতা। এই বাড়ি তোর এখন মন্দির নেই, শুরিখানা হয়ে গেছে। আর শুরিখানায় বাস করতে গেলে যে কোনো সময় স্বভাব পাল্টে যেতে পারে। বল, হার বিক্রি বাকি টাকা তুই কোথায় রেখেছিস? বলবো না, আমি তোমাকেও কিছু বলবো না বাবুজি। পুলিশ এসে তোমার চোখের সামনে আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি তোমায় কিচ্ছু বলবো না বাবুজি। ডাকো পুলিশ, ডাকো বাবুজি, পুলিশ ডাকো। ব্যাস ব্যাস, শুধু একটা থাপ্পড়। আর মারবে না বাবুজি? হ্যাঁ, কাল চোরদা আমায় মেরেছিল, আমার লাগেনি? সেদিন তুমি আমায় থাপ্পড় মেরেছিলে, আমার লাগেনি? কিন্তু আজ তুমি আমার এই গালে থাপ্পড় মারোনি বাবুজি।
তুমি আমার বুকের মধ্যে, আমার প্রাণের মধ্যে থাপ্পড় মেরেছো। আরো মারো বাবুজি, আরো মারো, মারো, ছাড়। মমতা, মমতা, ওকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। ও যদি 1 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে 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 ও আমার মরা মুখ দেখবে। ছি 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 ছি, ছি। আমি ভাবতেও পারছি না তুমি কি করে বিশ্বাস করলে যে অরুণ চোর। কে বলেছে? কে বলেছে অরুণ চোর? আমার আমার অরুণ কি চুরি করতে পারে ছোট বউ? তাহলে তাহলে কেন এমন করলে তুমি? কেন এভাবে ওকে চোর সাব্যস্ত করলে? তা না হলে ওকে তাড়াতে পারতাম না ছোট বউ। ভেজাল না দিলে সোনা দিয়ে গয়না বানানো যায় না, ভেঙে যায়। খাঁটি সোনা কারো চোখ ভোলাতে পারে না। খাঁটি সোনার মূল্য শুধু জোহরই বোঝে। আবার আমার অরুণ যে খাঁটি সোনা, ওকে ওরা ভেঙে টুকরো টুকরো করে ফেলতো। আজ আজ চুরির অপবাদ দিয়েছে, এরপর হয়তো এমন অপবাদ দিত যে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করা ছাড়া ওর কোনো গতিই থাকতো না ছোট বউ, কোনো গতিই থাকতো না। মা, মা, বাবাকে একটু বোঝাও না। বাবা যদি আমাদের টাকা না নেন তাহলে কেন আমরা রোজগার করছি? বাবা না খেয়ে থাকবেন, আমরা খাওয়াতে পারবো না। বাবা অসুস্থ, আমরা চিকিৎসা করাতে পারবো না। কে বলেছে আমি অসুস্থ? বাবা, এ কি তুমি আবার উঠে এলে কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার? আমি আমি এখনো যথেষ্ট শক্ত আছি। শোনো, উত্তেজিত হয়েও না, চলো চলো ঘরে যাও। বাধা দিও না মমতা, বাধা দিও না। আমি আমি একটুও দুর্বল নই। দেখলে না, দেখলে না কাল কিভাবে আমি অরুণের গালে থাপ্পড় মারলাম। আমার এই মন্দির অপবিত্র হয়ে গেছে মমতা, আমি ঠেকাতে পারিনি। আমি আমি দেবতাকে সরিয়ে দিয়েছি। তাহলে তাহলে এই তোর প্রাণীর স্পর্শে দেবতা অপবিত্র হয়ে যেত। বাবা, তুমি কিন্তু সরাসরি আমার স্ত্রীকে অপমান করছো। দিব্য তুই চুপ কর। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? তোমার গায়ে তো লাগছে না বর্দা, তাই তুমি আমায় চুপ করতে বলছো। গায়ে তো লাগবেই। অপমানিত হবার মতো কিছু করলে গায়ে লাগবে না? শুনলে শুনলে কথা, এত অপমান সহ্য করার জন্য তুমি আমাকে এই নরকে নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, নরক। আমার স্বর্গকে নরক বানিয়েছো তোমরা। ঠিক আছে, ঠিক আছে, আমরা আজই বেরিয়ে যাচ্ছি। দেখি আবার কেমন স্বর্গ এটা তোমার এই বাড়ি। ধার দেনায় ডুবে যার মাথা তোলার ক্ষমতা নেই, তার আবার এত অহংকার কিসের? দিব্য, তুমি চুপ করো বর্দা, অনেক সহ্য করেছি, আর নয়। তাহলে জিনিসপত্র গুছি নাও। না দিব্য না, বাড়ি ছেড়ে কোথায় যাবি রে? অসুস্থ বাবার কথা ধরতে নেই রে। আমি তোর মা, আমি হাত জোর করে মিনতি করছি। মা? কিসের মা? তুমি তো সৎ মা। তোমার ওই নাকি কানার অর্থ আমি ভালোভাবেই বুঝি। এভাবেই তো বাবার মন তোমাদের উপর বিষিয়ে দিয়েছে, যাতে সতীনের ছেলেদের বঞ্চিত করে নিজে সব ভোগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমার লোভে, তোমার পাপেই বাবাকে আর সর্বশান্ত হতে হয়েছে। এই চুপ কর। বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি, বেরিয়ে তো যাচ্ছি, তবে ও যদি পুরুষ হয় তাহলে এই থাপ্পড়ের জবাব একদিন আপনাকে দেবেই। বাবা, দিব্য, তুই এত নিচে নেমে গেছিস যে বাবা মাকে এত নোংরা কথা বলার পর তুই তোর স্ত্রীকে কিছু বলতে পারলি না? এত গোলাম হয়ে গেছিস তুই? হয়েছি, নিজের স্ত্রীর গোলাম হয়েছি। তোমার মতো তো অন্য মেয়ে মানুষের গোলাম হয়নি। মাতাল হয়ে তোমার মতো তো অন্য মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করিনি। তোমার মতো অন্য মেয়ে মানুষের বিছানায় যায়নি, এমনি কিছু করিনি। চলো। হবে না, হবে না মমতা, হবে না, হবে না। আমার এই সংসার মন্দির আর কোনো দিন হবে না। সব পচে গেছে, সব নষ্ট হয়ে গেছে। মমতা, মমতার সন্তান যখন শত্রু হয়ে যায় তখন কার উপরে ভরসা করতে পারে বাবা? দিব্যেন্দু তো নষ্ট ছিলই, শ্যামলেন্দু নষ্ট হয়ে গেছে। একা একা তুমি আর কত সামলাবে মমতা, কত সামলাবে মমতা? বৌমা, ব্যাংকে জানিয়ে দিয়েছি
এই বাড়ির দখল নিয়ে নিতে, আর শ্যামলেন্দু ফিরলে ওকে নিয়ে অন্য কোথাও চলে যাও। আমি চলে গেলাম। বাবা, আমি যাব বাবা। না বৌমা, না। তুমি কোথায় যাবে? যেখানে আপনি যাবেন। আপনাকে তো একা যেতে দেব না বাবা। কিন্তু বৌমা, শ্যামল ফিরে এসে সে যদি সত্যি ফিরে আসে তাহলে আমাদের খুঁজে বের করবেই। বাবা, যাবার আগে আপনি একটুও ভাবলেন না সে যদি না ফেরে তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ, তাই তো, তাই তো। চলুন বাবা, চলো। বিয়েতে ফার্স্ট ক্লাস, এরপর আর পড়াশোনা করনি কেন? এতদিন কোথাও চাকরির চেষ্টাও তো করেন। তুমি অরুণ না? আগে আমি জানতাম না যেটা আপনার অফিস। কাগজে বিজ্ঞাপন দেখে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি হঠাৎ চাকরির চেষ্টা করছো? আগে কিছু তো একটা করতে হবে। শুভেন্দু কেমন আছে? জানি না, তবে শরীরটা ভালো ছিল না। দুবার হার্ট অ্যাটাক হয়ে। হার্ট অ্যাটাক শুভেন্দুর কবে হলো? আগে আপনার সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে বাবুজির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। না না, বিয়ে ভেঙে যাওয়ার জন্য নয়, আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার আঘাতটা বাবুজি সহ্য করতে পারেনি। কথাটা তোমরা কেউ আমাকে আগে জানাওনি কেন? না না, টেলিফোন না, আমি যাব। তুমি চলো আমার সঙ্গে। কাকে চাই বলুন তো? আপনি কে? আমি ব্যাংকের কেয়ারটেকার। শুভেন্দু বাবু কি বাড়িতে আছেন? উনি তো বাড়ি ছেড়ে চলে গেছেন। তাছাড়া এই বাড়ি ব্যাংকে। কবে চলে গেছেন শুভেন্দু বাবু? ওনার স্ত্রী মারা যাওয়ার পরদিনই। না, এ হতে পারে না। আঙ্কেল কি বলছে? মা নেই। শান্ত হও, শান্ত হও অরুণ। যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। তুমি শান্ত হও, এখন শুভেন্দুকে খুঁজে বার করতে হবে। শান্ত হও বাবা। কি কেমিক্যাল ইন্ডাস্ট্রির বিল্ডিং ঢালাই হবে 2 নম্বর খোয়া আর গঙ্গার মাটি দিয়ে? হ্যাঁ, আরে আরে, কেমিক্যাল ধোয়া জল লেগে তো অল্প দিনেই ক্ষয়ে যাবে, ভেঙে পড়বে বিল্ডিং। যাদেরটা তারা বুঝবে। ওই তো ওদিকে পরামর্শ হচ্ছে, সুপারভাইজারকে বুঝিয়ে দিচ্ছে ঢালাই কাজ যেন রাস্তে ধরা হয়। আরে মিস্টার লর্ড, আপনি? ইয়েস, আই অ্যাম। দেখতে এলাম কাজকর্ম কিরকম চলছে। এই, বাহ, মিক্সিং শুরু হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, কি স্টোন চিপসের কালার বদলে গেল কি করে? স্টোন চিপস এত নরম হলো কি করে? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি হলো? জবাব নেই কেন? মিস্টার লয়েড, কাম শুরু হলো না, চুরি শুরু হয়ে গেল। উই আর সরি। Shut up! আমি চোরেদের সঙ্গে কাজ করব না। ওয়ার্ক অর্ডার ইজ ক্যান্সেল। স্যার স্যার, প্লিজ স্যার। লর্ড, বাবা, বাবা, আর দি ইউর সন্স? তোমার ছেলে? না, ওরা চোর, আর আমি এই দেশের একজন সৎ নাগরিক। চলুন সাহেব। একটা কথা বুঝলাম না, তোমার ছেলে অথচ তুমি তাদের ধরিয়ে দিলে কেন? লোক সাহেব, বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে খারাপ পথ থেকে ফেরানো, সহজ পথে না হলে কঠিন ব্যবস্থা নেওয়া, দরকার হলে শাস্তি দেওয়া। এটাই বাঙালি ফ্যামিলির কালচার। এই কালচার ভুলে তোমাদের কালচার অনুকরণ করতে গিয়ে আজ আমাদের এই অধঃপতন। আর তোমরা এরকম 2-4 জনকে দেখে আমাদের সম্পর্কে একটা ঢালাও ধারণা করে বসো, অথচ এই দেশের বেশিরভাগ মানুষ এখনো সৎ। তোমার দুর্ভাগ্য, প্রথমেই তুমি একটা অসৎ চক্রে পড়ে গেছো। আমি তো পড়তে চাইনি। জেমস অ্যান্ড জেমস কোম্পানি অত বড় প্রজেক্ট যারা করেছিল, আমি সেই শুভেন্দু রায়ের কোম্পানির কাছে গিয়েছিলাম। গিয়ে দেখলাম কোম্পানি বন্ধ হয়ে গেছে, তালা ঝুলছে। আমি যদি শুভেন্দু রায়ের কোম্পানিকে পেতাম তাহলে আমি ওয়ার্ক অর্ডার দিয়ে নিশ্চিন্তে দেশে চলে যেতে পারতাম। মিস্টার লয়েড, শুভেন্দু রায়ের কোম্পানি তো নেই,
ইয়ে, শুধু শুভেন্দু রায়কে পেলে তোমার চলবে? চলবে মানে? দৌড়াবে দৌড়াবে। কিন্তু শুভেন্দু রায়ের কাছে তো ক্যাপিটাল নেই, কাজ তুলতে গেলে তো টাকা লাগবে। আমি দেব। কাজ শেষ হলে আমাকে সব টাকা দিতেই হবে, সেটা আমি আগে দেব। কিন্তু কোথায় 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 শুভেন্দু রায়? তোমার সামনেই দাঁড়িয়ে। ও তো তুমি শুভেন্দু রয়? ও গুড গড, আমি সোনা হাতের কাছে রেখে পিতল খুঁজে বেড়াচ্ছি। থ্যাঙ্কস গড, তুমি আমার সমস্ত কাজ করবে, আমার সমস্ত প্রজেক্ট তুমি করবে। ইয়েস, ইউ। কি বলছেন আপনি? ঠিকই বলছি। তোমাদের আমি সাব কন্ট্রাক্ট দিয়েছিলাম, কিন্তু তোমরা এমন ভাবে বিল্ডিংটা তৈরি করলে যে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে সেগুলো ভেঙে পড়ে যাচ্ছে। সো তোমাদের পুলিশে দেওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। কিন্তু আমরা তো আপনার পরামর্শ, আপনার দেওয়া মেটেরিয়ালসে। শাট আপ ইন্সপেক্টর স্যার, আপনি আপনার কাজ করুন। বাবা, আপনি বিনা অনুমতিতে? বাবা আপনার দুই ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ, রাজেশ বাবু চক্রান্ত করে। বাবা, আপনার ছেলেরা? কিসের ছেলে? কার ছেলে? আমার কোনো ছেলে নেই, আমার কোনো ছেলে নেই। হ্যাঁ, দুটো ছেলে ছিল, আমি তাদের পুড়িয়ে দিয়েছি। মমতার মরদেহের সঙ্গে আমি আরো দুটো লাশ পুড়িয়েছি, শ্যামলেন্দু আর দিব্যেন্দুর লাশ। অমন করে বলবেন না, আপনি ছাড়া যে ওদের আর কেউ নেই। আমি কে? আমি কে? আমারই বা কে আছে? আমার কেউ নেই, কোনো সন্তান নেই আমার। হ্যাঁ, রাজেশের সঙ্গে দুটো চোরকে দেখেছি, চোর তো তার শাস্তি পাবেই। কিন্তু তুমি কোন সাহস আমার সামনে এসে দাঁড়িয়েছ? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ঘর তো আমার ভেঙেছই, নতুন করে গড়া এই অফিসটাকে আর অপবিত্র হতে দেবো না আমি। বেরিয়ে যাও। ক্ষমা করুন বাবা। ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা করতে ভুলে গেছি আমি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। দিদি, তুমি? বাবা, বুঝে গেছি ওই ডাইনিটার সঙ্গে দেখা হচ্ছে তোমার। কিন্তু তুমি কেন কাঁদছো? হ্যাঁ, তুমি কেন কাঁদছো? কার জন্য চোখের জল ফেলছো বৌমা? তোমার মতো লক্ষ্মী প্রতিমাকে ঘরে ফেলে যে অন্য মেয়ে মানুষের কাছে ছুটে যায় তার জন্যে? বৌমা সে তো ফিরে আসেনি, একবারের জন্য খোঁজ করেনি তোমার। তুমি তো বলেছিলে ফিরে এসে সে তোমাকে খুঁজে বের করবে। ও কি করেছে তা আমি জানি না বাবা, কিন্তু আমি তো ওকে এখনো ত্যাগ করতে পারিনি। ওর দেওয়ার সঙ্গে সিঁদুর তো এখনো পড়ে আছে। ও তো আমার স্বামী বাবা, ও জেলে পুলিশের অত্যাচার সহ্য করছে, তা জেনেও আমি কি করে হাসবো বাবা? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কিন্তু মনে রেখো, আমার জন্য নয়, আমার সন্তানদের জন্য নয়, শুধু তোমার জন্য, শুধু তোমার চোখের জল মোছাবার জন্য আমি ওদের জামিনের ব্যবস্থা করছি। তোমরা? হ্যাঁ, শুভেন্দু রায় ছেলেদের বেশি দিন কুচক্রে আটকে রাখা যায় না। রাজেশ মিত্র, এতদিন তুমি আমাদের নিয়ে খেলেছো, আজকে আমরা খেলবো তোমাকে নিয়ে। Shut up! You shut up! Come on! Who will kill me? কে মারবে? আয়! ট্যাক্সি ভাই থামো, একটুখানি থামো, আমার ভাইয়ের অবস্থা খুব। একটু দাঁড়ান। বাবা, দীপু মারা যাচ্ছে বাবা। রাজেশ দীপুকে গুলি করেছে। ও একা কেন? তোমাকে কেন ছেড়ে দিল রাজেশ? পর্দার কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার।
আমি লোভে পড়ে রাজেশের সঙ্গে হাত মিলিয়েছিলাম। রাজেশের সঙ্গে চুক্তি করে বর্দাকে আমি ফাঁসিয়েছিলাম। ওই মেয়ে, ওই ছবি সব আমাদের সাজানো ছিল। আমার শাস্তি আমি পেয়ে গেছি বাবা। আমার সমস্ত পাপ রক্ত হয়ে বেরিয়ে যাক বাবা। বর্দাকে তুমি ক্ষমা করে দিও বাবা, বর্দাকে তুমি ক্ষমা করে দিও বাবা, বর্দাকে তুমি ক্ষমা করে দিও। অমিতাভ বাবা, কি হয়েছে আপনার? কে আপনি? আপনি আপনি আমাকে চিনবেন না। আমি শুভেন্দু বাবুর ঠিকানা জানি না, তাই তাই ছুটে এলাম। শুভেন্দুর ঠিকানা? ওই উনি শুভেন্দু বাবুর নিজের ছেলে। টেলিফোন করতে হবে না রাজেশ, পুলিশ এমনিতেই আসবে। শুভেন্দু বাবু? হ্যাঁ, আমি এসেছিলাম আমার সন্তানদের নষ্ট করার অপরাধের বোঝাপড়া করতে, কিন্তু এখন তো দেখছি অপরাধ অনেক বেশি বেড়ে গেছে। আমার ছেলেকে গুলি করা, একটি মেয়েকে হত্যা করা। না না, আমি কাউকে গুলি করিনি। আসলে আপনার বড় ছেলের সঙ্গে ওর প্রেম ছিল তো, সেটা আপনার ছোট ছেলে জানতে পেরে যায়। তাই আপনার ছোট ছেলেকে গুলি করে পরে ও নিজেই আত্মহত্যা করেছে। শয়তানেরও ভুল হয় তাহলে। আরে এও জানিস না যে মৃত মানুষ কখনো কাউকে গুলি করতে পারে না? না না, ও মরার আগেই গুলি করেছে। হাতের ছাপ সে কথার প্রমাণ দেবে না, কারণ মৃত্যুর এতক্ষণ পর মৃতের হাত আড়ষ্ট হয়ে যায়। তার হাতে পিস্তল ধরে দিলেও তা জীবিত মানুষের হাতের ছাপের মতো হয় না। তাহলে তুমি খুন করেছ? হ্যাঁ, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার হাতেই পিস্তলটা ধরিয়ে দেবো। না, পাপের ভাড়া যখন পূর্ণ হয়ে যায় তখন বাঁচবার আর কোনো পথই খোলা থাকে না। হাসপাতালে যাবার আগে দিব্যেন্দু আমাকে সবকিছু বলে গেছে। আমাকে মাফ করে দিন শুভেন্দু বাবু, আমাকে মাফ করে দিন। আমাকে মারবেন না। মাপ নেই, পাপীর কোনো মাপ নেই। আমাকে মারবেন না, আমি আমার সব অপরাধ স্বীকার করছি। কে স্বীকার করবি? আপনি যাতে আমার বিরুদ্ধে তদন্ত করতে না পারেন, তাই আপনাকে বিপদের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম আমি। আর আমি দিব্যেন্দুকে কোটি কোটি টাকার লোভ দেখিয়েছিলাম। আর আমি রম্যাকে শিখিয়ে ফাঁদে ফেলেছিলাম শ্যামলেন্দুকে। আর আমি লোক সাজিয়ে মিথ্যে দলিল দেখিয়ে ভুয়ো সম্পত্তি কিনেছিলাম আপনাকে। আরো আছে রাজেশ। আমি দিব্যেন্দুদের খারাপ মেটেরিয়াল সাপ্লাই করেছিলাম যাতে ওদের তৈরি বিল্ডিং ভেঙে পড়ে। আমি রম্যাকে খুন করেছি, সব দোষ আমার। আমাকে ক্ষমা করে দিন। এদিকে এসো, কুইক। ইন্সপেক্টর, ইয়েস। এখানে আসামির স্বীকারোক্তি আছে। এটা আমাকে দিন, তোমরা ওদিকে যাও। চলুন। বাবা, সব ঠিক হয়ে গেছে। রাজেশ তার সব অপরাধ স্বীকার করে নিয়েছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আর আর তোমাদের বাড়ি আমি ব্যাংকের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আমাদের বাড়ি? হ্যাঁ, তোমাদের বাড়ি। ইচ্ছে করলে কালই তোমরা বাড়িতে উঠতে পারো। শুধু শুধু ওই মন্দির নামটা বদলে দিও। বাবা, কোথায় যাচ্ছ বাবা? সত্যিকারের কোনো মন্দিরের খোঁজে। ও বাড়ির চেয়ে সত্যিকারের কোনো বড় মন্দির নেই বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ও বাড়ির নাম কখনো বদলাবে না, আর তোমাকে না নিয়ে কেউ বাড়িতেও ঢুকতে পারবে না। মাকে হারিয়েছি, তোমাকে হারালে এই সংসারে আর কি থাকবে বলো বাবা? সংসার? সন্তান যখন শত্রু হয়ে যায় তখন সংসার আর থাকে কোথায়? আমি পারিনি রে, আমি পারিনি। সংসার করতে আমি পারিনি। কি ব্যাপার শুভেন্দু, তোমার ম্যানেজার ফোন করলো? তোমাকে এই মুখ আবার দেখাবো এই ইচ্ছা আমার ছিল না। এদিকে
তুমি ছাড়া আর কাউকে বলে যাওয়ার ভরসাও পাচ্ছি না, তাই ম্যানেজারকে বলে এসেছিলাম আমার সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে। তোমার সবকিছু আমাকে বুঝিয়ে দেবে মানে? তুমি কোথায় যাবে? আমি কোথায় থাকবো বলতে পারো? যে বাবার একটি সন্তানও নিজের আদর্শের মতো হয় না, সে বাবার কি সংসারে থাকবার কোনো অধিকার আছে? কে বলেছে তোমার কোনো সন্তান তোমার মতো হয়নি? এটা চেনো? হাসপাতালের টোকেন। বাচ্চা যাতে বদলে না যায় তাই বেঁধে দেয়া থাকে, একটা বাচ্চার শরীরে আর একটা বাচ্চার বিছানায়। দেখো, চিনতে চেষ্টা করো। টোকেন নাম্বার 9। এটা আমার ছোট ছেলের, যে ছেলে চুরি হয়ে গিয়েছিল, সেই ছেলের টোকেন নাম্বার। হ্যাঁ, সেই ছেলে। তার সন্ধান পাওয়া গেছে। যে তাকে চুরি করেছিল সে নিজে একটু আগে আমাকে এই টোকেনটা দিয়ে সবকিছু জানিয়ে দিয়ে গেছে। কোথায় কোথায় সে? কাছেই আছে। শুভেন্দু, মন্দির থেকে যে শিশুকে তুমি কুড়িয়ে নিয়ে গিয়েছিলে সেই অরুণই তোমার আসল সন্তান। হায় রে হতভাগ্য শিশু, ও তার মাকে ঠিকই চিনেছিল, আর ওর মায়ের বুক ও মমতায় হাহাকার করে উঠেছিল। শুধু আমি তাকে চিনতে পারিনি। অরুণ, ও কি করে মুখ দেখাবে তোমাকে? বাবার মরা মুখ দেখার দিব্যি কোনো সন্তান ভুলতে পারে? অরুণ না রে, ও তো আমার মুখের কথা। মুখের মধ্যে তোর ছবি আমি রোজই দেখি বাবা, রোজই দেখি। বাবুজি, অরুণ, বাবুজি, সবার অন্তর জুড়ে আছে একটি শুধু আশা, ভালোবাসা, 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 ভালোবাসা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।